হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। আজকে আমরা দ্য ফোর্সেস যে চ্যাপ্টার নাম্বার 4টা রয়েছে, দ্য ফোর্সেস বলে একটা চ্যাপ্টার রয়েছে AC বার্মা কনসেপ্টস অফ ফিজিক্সের, সেইটাই আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ যেটা করছিলাম তারই কোশ্চেন নাম্বার 1 থেকে 7 পর্যন্ত করব। টোটাল 12টা নিউমেরিক্যালস রয়েছে, 12 পর্যন্ত, মানে এখনও 5টা নিউমেরিক্যালস আমরা নেক্সট ভিডিওতে দেবো। আজকে আমি 1 থেকে 7 পর্যন্ত ডিসকাস করব। তোমাদেরকে এই টপিক দ্য ফোর্সেস, এটা হয়তো অতটাও সিলেবাসের দিক থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বেসিক কিছু আইডিয়াস এবং কত রকমের ফোর্স হতে পারে এগুলো নিয়ে যদি আমরা ডিসকাশন করি তাহলে দেখবো চ্যাপ্টারটার অনেকটাই একটা ইম্পর্টেন্স গুরুত্ব রয়েছে। তো আমরা এটা স্টার্ট করব। তার আগে তোমরা 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে ভিডিওসগুলো হয়েছে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা ফলো করবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা অনেকের একটা প্রবলেম হচ্ছে যে ভিডিওগুলো পেতে অসুবিধা হচ্ছে, তো চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও, নিচের একটা রেড বাটন রয়েছে ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা প্রেস করবে এবং ওখানে অলে গিয়ে ক্লিক করে রাখলে নোটিফিকেশানগুলো যখনই ভিডিওটা হবে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো আমরা শুরু করি নেক্সট ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। দ্য ফোর্সেস, এই যে চ্যাপ্টারটা রয়েছে দ্য ফোর্সেস, ডিফারেন্ট টাইপসের ফোর্সগুলো কী কী। দ্য ফোর্সেস মানে হচ্ছে স্পেসিফিক সেই ফোর্সগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব, যে ফোর্সগুলোর একটা ইম্পর্টেন্স রয়েছে। আমরা কয়েকটা ফর্মুলা তার মধ্যে দেখে নিই, 1 থেকে 7 পর্যন্ত কী কী ফর্মুলা দিয়ে নিউমেরিক্যালসগুলো আমরা মোটামুটি করব। তো কতগুলো ফোর্সের আমরা প্রথমে নাম জেনে নিই। 1 নম্বর হচ্ছে, তোমরা লিখে নাও, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা ডিসকাস করব। এবং এখানে আমরা ফোর্সের ভ্যালুটা লিখে নিই। যদি দুটো মাস পার্টিকেল থাকে তাহলে আমরা ফোর্সটা ক্যালকুলেট করার সময় এইরকম করে থাকব, মানে এখানে একটা মাস পার্টিকেল থাকলো, এখানে একটা মাস পার্টিকেল থাকলো M1 and M2, এবং তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশনটা, যেমন আমি ভাবতে পারি যে এই চকটা যদি আমি ভেঙে ফেলি তাহলে দুটো চক এতটা ডিস্টেন্স সেপারেশনে রেখেছি, বা আমি দাঁড়িয়ে আছি আর পাশে একটা ফ্যান রয়েছে বা যে স্ট্যান্ডটা রয়েছে মোবাইল স্ট্যান্ডটা, এবং এদের মধ্যে যে সেপারেশনটা, সেই সেপারেশন দুটো পার্টিকেল হিসেবে অবশ্যই মাসটা পার্টিকেল হতে হবে। পার্টিকেল কনসিডারেশন করে নিয়ে আমি একটা স্ফেরিক্যাল সিমেট্রিক বডি যদি নিই, স্ফেরিক্যাল বডি, তাহলে এটা সেন্টার অফ মাসটা আমি ধরে নেবো যে এই টোটাল মাসটা এখানে কনসেন্ট্রেটেড আছে, এবং এটাকে পার্টিকেল হিসেবে যদি কনসিডার করি তখন আমি GM1 M2/r² এই ফর্মুলাটা দিয়ে আমি এই দুটো মাস পার্টিকেলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ক্যালকুলেট করতে পারবো। তো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা লাগবে। সেকেন্ড নাম্বার হচ্ছে, আমরা এইরকমও হতে পারে, যেমন তোমার আমরা চিরুনি দিয়ে অনেক সময় মাথা আঁচড়ানোর সময় দেখি যে সেইগুলো কিছু কিছু ছোট বিটস অফ পেপারের সামনে ধরলে, ছোট টুকরো পেপারের সামনে ধরলে সেগুলোকে অ্যাট্রাক্ট করে। মানে এখানে একটা তোমার ফোর্সের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বিয়ান আকর্ষণ বল, একটা তড়িৎ আকর্ষণ বল বাংলায় এটাকে বলবো। তো এই ফোর্সটা ক্যালকুলেট করতে গেলে সেম জিনিস, জি এর জায়গায় আমরা একটা অন্য কনস্ট্যান্ট দিলাম, ক্যাপা ইন্টু Q1 Q2/r²। সেম জিনিস এখানে ভাববো যে দুটো চার্জ পার্টিকেল Q1 এবং Q2, দুটো চার্জ পার্টিকেল আর ডিস্টেন্স অফ সেপারেশনের মধ্যে আছে। তো এটার মধ্যে ডিফারেন্স কিছু নয়, শুধু কনস্ট্যান্টের ভ্যারিয়েশন। ওই জন্য আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে আগে দেখে নিই। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। আর আমরা ক্যাপা যেটা ক্যালকুলেট করব সেটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ ফোর্সের ইউনিট কি হয়, নিউটন, r² মানে মিটার স্কোয়ার, আর Q1 Q2 মানে দুটো চার্জ রয়েছে তার মানে কুলম স্কোয়ার।
সো এই কনস্ট্যান্টগুলো তোমাকে মনে রাখতে হবে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটা অনেকটাই কম, 10⁻⁻11, মানে তুমি বুঝতে পারছো দিস ইজ ভেরি লেস নেগলিজেবল অ্যামাউন্ট। আর এটা কম্পারেটিভলি অনেকটা স্ট্রং, অনেকটা বেশি ফোর্স হচ্ছে 10⁹, ফোর্সটা অনেকটা কম্পারেটিভলি বেশির দিকে যাচ্ছে। তো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আবার যদি একটা মনে করো মাস পার্টিকেল একটা টেবিলের ওপর রয়েছে, যেমন আমি চকটাকে যদি হাতের ওপর রাখি তাহলে কিছুটা এর মাস রয়েছে এবং এটা সেটা নিচের দিকে কি করবে, একটা ওয়েট দেবে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা ওয়েট, তার জন্য এই সারফেসটা কি করবে, একটা উপরের দিকে নর্মাল রিয়াকশান দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই সারফেসটা আবার এই বডিটাকে একটা ফ্রিকশনাল ফোর্সও দেবে। যদি আমি ফোর্স অ্যাপ্লাইড করি এই দিকে, পি ফোর্স দিলাম, তখন ফ্রিকশনাল ফোর্স থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল রিয়াকশানও থাকবে। এবং ফ্রিকশনাল ফোর্সের সাথে নর্মাল রিয়াকশানটার যাই হোক একটা রিলেশনশিপ আছে। আমাদেরকে ফ্রিকশন যখন চ্যাপ্টারটা পড়বো আমি অবশ্যই ডিটেলসে বলবো, এবং সেই ক্ষেত্রে নিউমেরিক্যালসগুলো ওই মতো করে যাবো। তো এখন নর্মাল রিয়াকশান ফোর্স জিনিসটা আমাকে জানতে হবে, এটা নর্মাল রিয়াকশান ফোর্স। আমরা অন্য আরেকটা টাইপ দেখে নিই, সেটা হচ্ছে একটা স্প্রিং আছে মনে করছে, একটা স্প্রিং। হ্যাঁ, এবং এই স্প্রিংটাকে আমি যখন এখানে ফোর্স দেবো এফ, তখন হচ্ছে এই স্প্রিংটা কি হবে, স্প্রিংটা স্ট্রেচড হয়ে যাবে, এবং এখানে যে স্ট্রেচটা হচ্ছে সেই চেঞ্জটা আমি যদি ডেল্টা এক্স ধরে নিই, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা এক্স। হ্যাঁ, এবং এটা মধ্যে একটা রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে এইদিকে, সেটা হচ্ছে এফ ড্যাশ যদি মনে করি, তো এফ ড্যাশ ইজ প্রপোর্শনাল টু দিস, বাট অ্যাক্ট করবে কোন দিকে, অপোজিটলি ডিরেক্টেড হবে, মানে যেদিকে আমি এক্সটেন্ড করছি এটার ডিরেকশন যেদিকে, তার উল্টো দিকে এই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, তো এটা ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এটা তোমার এটা উল্টো দিকে, এবং এটাকে যদি আমি ইকুয়াল করতে চাই তাহলে এটা কনস্ট্যান্ট দিলাম, সেই কেটাকে বলা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। কেটার নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, বা বাংলায় আমরা এটাকে বলতে পারি বল ধ্রুবক। ঠিক আছে, তো এই কেটা হচ্ছে একটা স্প্রিং ফোর্স। ফোর্স কত রকমের হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, এছাড়াও একটা টেনশন ফোর্স হতে পারে। যদি একটা স্প্রিং মানে এখানে একটা ওয়েট রয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা একটা টেনশন ফোর্স বলতে পারি, টান। ঠিক আছে, তো এই টাইপের মোটামুটি তোমরা ইকুয়েশনসগুলো আপাতত একটু লিখে নাও, যেটা 1 থেকে 7 পর্যন্ত নিউমেরিক্যালসগুলো করতে গিয়ে আমাদের একটু কাজে লাগবে। আমরা প্রথম নিউমেরিক্যালসটা দেখে নিই। প্রথম নিউমেরিক্যালসটা তোমরা একটু লিখে নাও। বলেছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল অফ 1 গ্রাম, the gravitational force acting on a particle of 1 gram due to a similar particle is equal to this one. So force টা দিয়েছে and calculate the separation between the particles, gravitational force। আচ্ছা, ফর্মুলাটা আমরা কি বললাম, F equal to G into m1 m2 by r square, this is called Newton's law of gravitation, নিউটনের মহাকর্ষ সূত্র। এবং এখানে জি এর ভ্যালুটা একটা স্পেসিফিক ভ্যালু আছে, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11, মাসগুলো 1 গ্রাম করে, 1 গ্রাম মানে 1/1000, তাই তো 1 গ্রাম মানে হচ্ছে 10⁻³ কেজি। তা 10⁻³ ইন্টু 10⁻³ বাই আর স্কোয়ার সেপারেশন, আর এখানে এফটা কত হবে বলেছে 6.67 ইন্টু 10⁻17 আর এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, 17 মানে 11, আর এইদিকে 6 আর 11 17 কেটে যাচ্ছে, আর এটা কেটে যাচ্ছে, মানে আর স্কোয়ার এসে যাচ্ছে 1, মানে আরটা হয়ে গেল 1 মিটার দূরে থাকতে হবে। তাহলে দুটো মাস পার্টিকেল নেবে, এবং সেই মাস পার্টিকেলগুলো যদি 1 গ্রাম হয়, 1 গ্রাম মাস পার্টিকেলগুলো যদি আমি 1 মিটার সেপারেশনে রাখি, তাহলে তোমার এর ফোর্সটা হবে 6.67 ইন্টু 10⁻17 নিউটন। হ্যাঁ, এটা একটা আইডিয়া করতে পারবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা উইক ফোর্স। এই উইক ফোর্স
যে সেটা আইডিয়া করা যাবে। নেক্সট হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 1টা তো করলাম, কোশ্চেন নাম্বার 2তে চলে যাব। কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে দেখে নি, ক্যালকুলেট দ্য ফোর্স উইথ হুইচ ইউ অ্যাট্রাক্ট দ্য আর্থ। আচ্ছা, তা আর্থ, এটা আর্থ মনে করলাম, এখানে রেডিয়াস অফ আর্থ এবং এখানে আমি রয়েছি, তার মানে এইটা এবং আর্থের মধ্যে আমি যদি অ্যাট্রাকশনাল ফোর্সটা ক্যালকুলেট করি, দেন এফ ইকুয়াল টু জি ইন্টু মাস অফ দ্য আর্থ, ক্যাপিটাল এম দিলাম, স্মল এম মানে আমি, বাই আর স্কোয়ার, মানে এই যে রেডিয়াসটা রয়েছে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর, সো আর স্কোয়ার, বাট জি এম বাই আর স্কোয়ার, এটার মানে হচ্ছে স্মল জি, হ্যাঁ, তার মানে আমি বলতে পারি স্মল এম জি, মানে এটা হচ্ছে ওয়েট, আমার যা ওয়েট তোমার যা ওয়েট সেটাই হচ্ছে এখানে আমি ওই ফোর্স দিয়েই টানছি। তার মানে মাস আমার হচ্ছে, আমি যদি 68 কেজি হয়ে থাকি তাহলে 68 কেজি ইন্টু অ্যাপ্রক্সিমেট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা জিটাকে 10 ধরে নিই, তার মানে হচ্ছে 680 নিউটন, এত ফোর্স দিয়ে আমি আর্থটাকে টেনে নিচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম যে 680 তুমি তোমার মতো করে করবে। ঠিক আছে, তোমার যা ওয়েট হবে দিস ইন্টু 10, যদি 50 কিলো ওজন হয় তাহলে 50 হচ্ছে, যদি তোমার মাস হয় 50 ইন্টু 10, মানে 500 নিউটন ফোর্স দিয়ে তুমি আর্থটাকে তোমার দিকে টেনে নিচ্ছ। নেক্সট নিউমেরিক্যালসে আমরা চলে যাব। অ্যাট হোয়াট ডিস্টেন্স শুড টু চার্জেস each equal to 1 coulomb be placed so that the force between them equals your weight? At what distance should two charged particles of 1 coulomb? Question number 3. 1 coulomb দুটো চার্জ রয়েছে। At what distance should two charges each equal to 1 coulomb be placed so that the force between them equals to your weight? কতটা ডিস্টেন্সে রাখতে হবে যেন ফোর্সটা হয়ে যায় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আমরা বললাম যে ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে দিস ইন্টু Q1 Q2 দুটো চার্জ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, যে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে পারবো, এবং দিস ফোর্স ইজ ইকুয়াল টু ইয়োর ওয়েট। ওয়েট মানে হচ্ছে আমার ওয়েট কত। এই অ্যান্সারটা তো সবার সাথে তোমার ডিপেন্ড করবে। আমি এটা আমার ওয়েট ধরে নিই যদি mg, তাহলে হচ্ছে মাস ইন্টু জি করে দিলাম, ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আমার ওয়েটের সাথে ইকুয়াল হবে বলেছে 9 ইন্টু Q1 Q2 1 কুলম ইন্টু 1 কুলম, তো 1 ইন্টু 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমি যদি এটা আমার ক্যালকুলেশনের সুবিধার কারণেই যদি আমি ধরেও নিই এটা সাপোজ 60 বা 90 যদি ধরে নিই 90 কেজি, তাহলে 90 ইন্টু 0 900, হ্যাঁ 10 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 90 কেজি ওজন যদি ধরে নিই, আমি ক্যালকুলেশনটা ইজি হচ্ছে কি দেখে নিই, 9 9 কেটে গেল, 100 কেটে দিলে কত হচ্ছে, দ্যাট ইজ আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ, দুটো কেটে দিলাম 7 আর 2 9, 10 টু দি পাওয়ার অফ 7, তার মানে হচ্ছে √10 ইন্টু 6টা মানে 10 টু দি পাওয়ার অফ 3, 10 টু দি পাওয়ার 3 মানে √3, 10 টু দি 336, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা, সরি এখানটা বাদ দাও, তোমরা √10 একটা নিয়ে নেবে ইন্টু 10 টু দি পাওয়ার 3, তো এত মিটার হচ্ছে না, এত মিটার মানে √10 কিলোমিটার, হেক্টোমিটার ডেকামিটার মিটার, 1000 দিয়ে ভাগ করলে √10 কিলোমিটার। নিজের মতো করে করতে হবে। 90 কেজি আমি জাস্ট একটা ক্যালকুলেশনের সুবিধার জন্য বললাম, আমার ওজন যদি 68 কেজি হয় তাহলে 68 ইন্টু 9.8, আর একটা ক্যালকুলেট করে নেবে এইভাবে। আশা করি নিউমেরিক্যালসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো নেক্সট আমরা 4 এর নাম্বারটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, টু স্ফেরিক্যাল বডিজ ইচ অফ মাস 50 কেজি আর প্লেসড অ্যাট এ সেপারেশন অফ 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদেরকে 50 কেজি দুটো মাস নিয়ে নিতে হবে, একটা 50 কেজি নিলাম আর একটা হচ্ছে 50 কেজি মাস নিলাম, আর প্লেসড অ্যাট এ সেপারেশন অফ 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 2/20/100 মিটার দূরে আছে। ইকুয়াল চার্জেস আর প্লেসড অন দ্য বডিজ, এখানে চার্জ কিউ দিলাম, এখানেও চার্জ কিউ দিলাম। আচ্ছা, এবং দুটোর গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে জি m1
m2 by r square and this is equal to kappa q1 q2 by r square মানে attractional force এটা gravitational force এটা হচ্ছে তোমার this is equal to f Coulombian force gravitational force দুটোই ইকুয়াল তারপরে r স্কয়ার স্কয়ার কেটে যাবে তাহলে তোমার কি ক্যালকুলেট করতে হবে কি চার্জগুলোর ভ্যালু ক্যালকুলেট করতে হবে এবং চার্জগুলো বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ চার্জ মানে q1 q2 দুটোই সমান তার মানে হয়ে যাচ্ছে q স্কয়ার দিস ইজ ইকুয়াল টু g মানে 6.67 into 10 to the power minus 11 into mass হচ্ছে 50 kg into 50 kg by k মানে 9 into 10 to the power of 9 k গেল আর তো কিছু নেই ব্যাস এটাই করতে হবে তার মানে এই টোটাল ক্যালকুলেশনটা আমি যদি করে নিই তা 6.67 into 6 into 50 into 50 মানে 5 into 5 যদি আমি করে নিই 5 into 5 divided by 9 তাহলে 10 to the power of 20 এটা 50 করে দিই ঠিক আছে 10 to the power minus 20 ঠিক আছে 9 আর 11 20 হয়ে গেল এই ক্যালকুলেশনটা করলে কত আসছে দেখে নিই এই ক্যালকুলেশনটা করলে তোমার অ্যাপ্রক্সিমেট তোমরা করে দেখো এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 43 আসবে তাই না 43 আসবে তো 43 into 10 to the power minus 43 সরি এটা নয় মানে এটা রুট করতে হবে root over of this q equal to তাহলে এই ক্যালকুলেশনটা করে আসবে 43 আর এটা 20 মানে 10 তার মানে আমি বলতে পারি 4.3 into 10 to the power minus 9 মানে 4.3 ন্যানো কুলম NC মানে হচ্ছে ন্যানো কুলম ন্যানো 4.3 ন্যানো কুলম বা 4.3 into 10 to the power 9 কুলম এটাও বলতে পারি চার্জটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এরপর আমরা চলে যাব 5 এরটা 5 এরটা কি বলেছে দেখি 5 এরটা monkey is sitting on a tree limb আচ্ছা একটা লিম্ব একটা ডালের মধ্যে বসে আছে তাই তো এটা জায়গায় এখানে একটা বসে আছে ঠিক আছে একটা মাঙ্কি বসে আছে and the limb exert a normal force লিম্বটা একে নরমাল ফোর্স কত দিচ্ছে 48 দিচ্ছে নিউটন and a frictional force দিচ্ছে কত 20 নিউটন frictional force find the magnitude of total force the total force equal to F net force হয়ে যাবে কত 48 whole square plus 20 whole square and this is equal to calculate করো এটা ক্যালকুলেট করলে আসবে 52 নিউটন ক্যালকুলেট করলে ঠিক আছে দেখে নি আনসারটা কত আসছে 5 এরটা 52 নিউটন এবার আমরা চলে যাব 6 এ কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখে নি a body builders exert a force of 150 newton against a bullbucker and compresses it by 20 centimeter compressed কত হয়েছে 20 force equal to আমরা বললাম একটু আগে যে ম্যাগনিটিউড অফ ফোর্স ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে kx করতে হবে যেখানে k সমান হচ্ছে ম্যাগনিটিউড অফ দিস ওয়ান ইজ 150 আর কম্প্রেসড কত হয়েছে 20 বাই 100 মিটার করতে হবে এটাকে তার মানে 150 ইনটু 0 করলাম একটা 0 2 2 5 10 5 15 75 750 নিউটন 750 নিউটন না সরি দিস ইজ নিউটন এন্ড দিস ইজ মিটার সো দিস ইজ নিউটন বাই মিটার এটা হচ্ছে নিউটন এটা মিটার নিউটন বাই মিটার তোমাকে এই ফর্মুলা জানতে হবে F equal to kx যেখানে k টাকে বলা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট চলো এরপর আমরা 6 হয়ে গেল 7 এরটা চলে যাই স্যাটেলাইট ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস ফ্রম অ্যান আর্থ স্টেশনস আচ্ছা তোমরা গ্র্যাভিটেশন যদি করে থাকো তাহলে গ্র্যাভিটেশন আমরা বলে নিই আমি একটু ডিটেলসে এটা বলে নিই নিউমেরিক্যালসটা তোমরা লিখে ফেলো একটু বলেই নি লাস্ট নিউমেরিক্যালস একটু সময় দিয়ে দিই কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এ আমি যদি আর্থ ধরে নিই এখানে আর্থ
এখানে পার্টিকেলটা যদি থাকে তাহলে ফোর্সটা তোমার হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন হয়ে যাবে জিএম বাই আর স্কোয়ার, ঠিক আছে। বাট কোনো একটা স্পেসিফিক হাইটে আমি যখন চলে যাব তখন তার ওয়েটটা কমে যাবে ডিউ টু দ্য ডিক্রিজ ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখান থেকে যত আমি ওপরের দিকে যাচ্ছি গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তার জন্য আমাদের জি এর ভ্যালু হয়ে যাবে হাইটে জি ড্যাশ যদি ধরে নিই তাহলে জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, মানে এখানটা আমরা এইচ হাইট উঁচুতে গেছি ধরে নিচ্ছি, তার মানে জি ড্যাশ বাই জি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। তার মানে আমি জিটা কত এখানে বলেছে, নিউমেরিক্যালসটা কি বলেছে, স্যাটেলাইট ইজ প্রজেক্টেড vertically upwards from an earth stations and what height above the earth surface will the force on the satellite due to the earth be reduced to half its value half its value, হ্যাঁ মানে জি ড্যাশটা হয়ে যাবে হাফ, তো হাফ এটা ধরে নিই, হাফ আর জি হাফ অফ জি বাই জি কেটে যাচ্ছে, সো দিস ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করা যাবে কি করে, ঠিক আছে, আর বাই আর প্লাস এইচ যদি আমরা করি তাহলে এটা রুট করতে হবে, সো 1/√2 আসছে না, তার মানে আর প্লাস এইচ অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু √2 অফ আর, √2 অফ আর, সো এইচ ইকুয়াল টু আরটা কমন নিয়ে নিই যদি, তাহলে আসছে √2 - 1, সো এখানে 6400 কিলোমিটার ইন্টু √2 মানে হচ্ছে 1.414 -1, সো 6400 ইন্টু 0.414, হ্যাঁ এটা করলে তোমার এত কিলোমিটার আসবে। অ্যাপ্রক্সিমেট তোমরা ক্যালকুলেট করে নাও, এটা মাল্টিপ্লাইটা করে নাও, দেখো 2659 বা 49 কিছু একটা আসবে, 2649.6 এরকম কিছু একটা আসবে, মানে 2650 না, 2650 কিলোমিটার এরকম আসবে একটা ভ্যালু। তা এতটা ডিস্টেন্স ওপরে গেলে স্যাটেলাইটটা ওয়েট কমে যাবে। ওয়েট কেন কমে যায় তোমরা জানো, যে যত আর্থ সারফেস থেকে আমরা ওপরের দিকে যাব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে যাচ্ছে জি, সো জি এর ভ্যালু যতটা কমবে ততটা রেসপেক্টিভ তোমার ওয়েটটাও কমে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ক্লিয়ার হলো কনসেপ্টগুলো, 1 থেকে 7 পর্যন্ত তো করে নিলাম, এরপর 8, 9, 10, 11, 12 একই রকম নিউমেরিক্যালস, ওই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, নিউক্লিয়ার কিছু আছে কি, অ্যাভারেজ সেপারেশন বিটুইন দ্য প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস, কিছু নিউক্লিয়ার ফোর্সের কনসেপ্টস আছে, জিওস্টেশনারি অরবিট, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে কম্প্যারিজন, ব্যাস এইগুলোই আছে মেনলি দ্য ফোর্সেস চ্যাপ্টারে। তোমরা যে স্ট্রং ফোর্স, উইক ফোর্স, হ্যাঁ ডিফারেন্ট টাইপসের ফোর্সগুলো পড়বে, এগুলো পড়ে নিয়ে সব নিউমেরিক্যালসগুলো করবে, আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ চ্যাপ্টার, তোমরা দেখেই বুঝতে পারছো যে চ্যাপ্টারটার মধ্যে খুব বেশি যে কনসেপ্টস রয়েছে তাও নয়, যেগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা পারবে করতে। নেক্সট হচ্ছে খুবই কনসেপচুয়াল নিউমেরিক্যালস হচ্ছে পরেরগুলো তো রয়েছেই, আর পরের চ্যাপ্টারগুলো ফ্রিকশন বা তোমার যেটা নিউটনস লজ অফ মোশন এলএনএমের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। দ্য ফোর্সেস চ্যাপ্টারটা অনেকে অ্যাভয়েডও করে, বাট চ্যাপ্টারটা করে নিতে পারো, খুবই সহজ একটা চ্যাপ্টার। তো চলো এইভাবে দেখতে থাকো ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবে, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ।